দল বিরোধী কাজের অভিযোগ হেভিয়েট প্রার্থীকে বহিষ্কার করল বঙ্গ বিজেপি। নাম ফাঁস হতেই বর্তমান তোলপাড় রাজ্য রাজনীতিতে। বিস্তারিত জানিয়ে দিব, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। এবার লোকসভা ভোটে বাংলায় এক হাই ভোল্টেজ কেন্দ্র ছিল, ইতিমধ্যে তাকে প্রার্থী করেছে। নির্বাচনের সময় জোর কদমে প্রচার চালিয়েছে। এই নির্বাচনের ফল ঘোষণার সপ্তাহ দুয়ের মাথায় ইতিমধ্যে প্রার্থীকে বহিষ্কার করল বিজেপি। জানা গিয়েছে ওই প্রার্থীর বিরুদ্ধে দলবিরোধী কাজকর্মের অভিযোগ আনা হয়েছে, এমনটাই অভিযোগ। এবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে নজর ছিল ইতিমধ্যে অনেকের। সেখান থেকে লড়াই করে তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিপরীতে ইতিমধ্যে কাকে প্রার্থী করবে বিজেপি, এ নিয়ে বহু মানুষের নাম উঠে এসেছে। তবে শেষ পর্যন্ত সেই অপেক্ষায় এই কেন্দ্রে প্রার্থী করা হয় অভিজিৎ দাস, ববিকে ওরফের নাম। জানা গিয়েছে এই অভিজিৎকে দলবিরোধী কাজের জন্য সাময়িক বহিষ্কার করেছে রাজ্য বিজেপি নেতা। ভোটের ফল ঘোষণার সপ্তাহ দুয়েকের মাথায় রাজ্য বিজেপির এমন সিদ্ধান্ত শোরগোল ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে। জানা গিয়েছে রাজ্যের বিজেপির শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে এক সপ্তাহের জন্য অভিজিৎকে জবাব দিতে বলা হয়েছে। যদিও ডায়মন্ড হারবারে পরাজিত প্রার্থী দাবি করেছে তিনি কোনো চিঠি পাননি। এদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার অভিজিৎকে দলবিরোধী কাজের অভিযোগ এনে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার চিঠি পাঠিয়েছে বিজেপির শৃঙ্খলা কমিটির সদস্য প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে বলা হয়েছে মঙ্গলবার নির্বাচনী পরবর্তী হিংসা নিয়ে আমতলায় বিজেপি যে বৈঠক ডাকা হয় সেখানে হাজির ছিলেন না অভিজিৎ। অনুগামীদের সেখানে আসতে দেয়নি তিনি, বরং দুষ্কৃতী পাঠিয়ে নাকি বৈঠক বন্ধ করার চেষ্টা করেছে। জানা গিয়েছে শৃঙ্খলা কমিটির সুপারিশ ইতিমধ্যে অভিজিৎকে বহিষ্কার করেছে বিজেপি রাজ্যের সচিব সুকান্ত মজুমদার। উল্লেখযোগ্য, নির্বাচনের পর ইতিমধ্যে হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে এক প্রতিনিধি দল এসেছে। ডায়মন্ড হারবারের অবস্থা খতিয়ে দেখতে যায় তারা। বিজেপির আমতলা পার্টি অফিসে প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে স্থানীয় আশ্রয় নয় আক্রান্ত হয় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল মহিলা ও পুরুষ।